الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن ربكم واحد ألا لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا لأسود على أحمر إلا بالتقوى إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله صلى الله عليه وسلم إخوانكم خوالكم جعل الله تحت أيديكم فمن جعل الله أخاه تحت يده فليطعمه ما طعما وليلبسه ما لبسا ولا تكلفوهم ما غلبهم ولو كلفتموهم فأعينوهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشهد درود اپنے پڑھی اللهم صل على
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য তার মহান ঘর পবিত্র ঘর মসজিদের মধ্যে আমাদেরকে আসার বসার নামাজের জন্য অপেক্ষা করার কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে যে বড় বড় নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো ঈমানের নিয়ামত। বরং সবচেয়ে বড় নিয়ামত যদি এটিকে বলা হয় তাহলে মোটেও অত্যুক্তি হবে না এবং বাড়িয়ে বলা হবে না। নিয়ামতুল ঈমান হিয়া নিয়ামাতুন কুবরা মিন জামিই নিআমিল্লাহি আযজা ওয়া জাল্লা। ঈমানের নিয়ামত হলো আল্লাহ তাআলার সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ নিয়ামত। এর বাহিরে মহান রব্বুল আলামিন আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নিয়ামতের ঝর্ণা ধারা অগণিত নিয়ামত দিয়ে আমাদের জীবনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। নবী আপনি বলে দিন, لو كان البحر مدادا لكلمات ربي যদি সমুদ্র পৃথিবীর সকল সমুদ্রের পানিকে আমার রবের পক্ষ থেকে যত নিয়ামত এসেছে সেই নিয়ামতের প্রশংসা বাণী লেখার জন্য যদি বরাদ্দ করা হয়, যদি কালি বানানো হয় সেই নিয়ামতের বিবরণ লেখার জন্য, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, লানাফিদাল বাহর পৃথিবীর সকল সমুদ্রের পানি যেগুলোকে আপনি কালি বানিয়েছেন, ওই সকল সমুদ্রের পানি কালি হিসাবে ব্যবহৃত হতে হতে এক সময় নিঃশেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, কিন্তু আমার রবের নিয়ামতের বিবরণ লেখা ফুরাবে না, শেষ হবে না। কি বলছেন? ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। পৃথিবীতে যে পরিমাণ সমুদ্র আছে, যদি এই পরিমাণ আরো সমুদ্রের পানিকেও আনা হয় আর তা দিয়ে আবারও আল্লাহর নিয়ামতের বিবরণ লেখা হতে থাকে, সেই পানি আবার ফুরিয়ে যাবে, কিন্তু রবের নিয়ামতের বিবরণ লেখা শেষ হবে না। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি তোমরা আদায় করো তাহলে আমি আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব, আর যদি আমার নিয়ামতের ব্যাপারে কুফরি করো আর অকৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে মনে রেখো আমার আযাব কিন্তু অত্যন্ত ভয়াবহ এবং কঠোর। এই জন্য আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হওয়া লাগবে। কি বান্দা হওয়া লাগবে ভাই? আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদের উপর দিচ্ছেন, এই নিয়ামতের অনুভূতি আবার থাকতে হবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত
আল্লাহ তাআলার দেয়া প্রতিটি অঙ্গ যে এক একটি নিয়ামত। আমার আশেপাশে আমি যা কিছু দেখি বা না দেখি, এই সব যে আল্লাহ তাআলা আমার জন্য সৃষ্টি করেছেন, এটা আমাকে বুঝতে হবে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, খুলিকাতিদ দুনিয়া লাকুম ওয়া খুলিকতা লিল আখিরাহ। দুনিয়ার সব কিছু তো সৃষ্টি করা হয়েছে তোমার জন্য, তোমাদের জন্য, আর তোমাকে আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র কার জন্য? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতকে বোঝা, এবং নিয়ামত যখন বুঝে আসবে তখনই তার সামনে কৃতজ্ঞতার প্রকাশের জন্য মাথাকে অবনত করা সহজ হবে, নতুবা সম্ভব নয়। ইসলাম হলো আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। ইসলাম এবং ঈমানের এই নিয়ামত আমাদের জীবনকে সুন্দর করেছে, সুরক্ষিত করেছে। মানুষ হিসাবে বেঁচে থাকার যে অধিকার, এই অধিকার একমাত্র পৃথিবীর মধ্যে ইসলাম পরিপূর্ণভাবে দিয়েছে। ইসলাম যদি পৃথিবীর মধ্যে ধর্ম হিসাবে আগমন না করত, তাহলে মানুষ আজকে মানুষ হিসাবে নয়, অপরাপর যে প্রাণী পৃথিবীর মধ্যে বসবাস করে, কুকুর, শৃগাল, আরো নিকৃষ্টতম যে সকল প্রাণী আছে, নর্দমার কীট এবং জঙ্গলের হিংস্র প্রাণী এবং সমুদ্রের যে সকল অজানা ভয়ঙ্কর প্রাণী আছে, স্থল এবং জলের যে সকল ভয়ানক আল্লাহ তাআলার সৃষ্টি আছে, নিকৃষ্ট সৃষ্টি আছে, হয়তো এমন কোন সৃষ্টির মতো এই মানুষেরও এই পৃথিবীর মধ্যে বসবাস হতো। মানুষ জানতো না তার দায়িত্ব কি, মানুষ জানতো না তার অধিকার কি, মানুষ জানতো না তার পাওনা কি, মানুষ জানতো না তার কি কাজ এবং তার উপর আল্লাহ তাআলা কি জিম্মাদারি দিয়েছেন, কিছুই জানতো না। না বুঝে না জেনে সে অপরাপর চতুষ্পদ প্রাণীর মতোই নিজেকে ভেবে না, নিজেকে সেই চতুষ্পদ প্রাণীর মতোই চালিয়ে নিজের জীবনকে হয়তো ধ্বংস করত, নিকৃষ্ট কোনো ঠিকানার মধ্যে নিয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা নিজেদের পরিচয়কে স্পষ্ট করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীর মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সকল মখলুকের উপর, আমার সকল সৃষ্টির উপর মর্যাদা দিয়েছি, এবং আমি তাকে শ্রেষ্ঠত্বের সিংহাসনের মধ্যে সমাসীন করিয়েছি। জলে এবং স্থলে তাকে আমি আরোহণ করিয়েছি, জলেও চলার সুযোগ তাকে দিয়েছি, স্থলেও চলার সুযোগ তাকে দিয়েছি। এমনকি আমরা জানি আকাশ পথেও আল্লাহ তাআলা আমাদেরকে উড়ন্ত অবস্থায় চলার সুযোগ করে দিয়েছেন। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীর, এবং আমি যে সকল প্রাণীকে মর্যাদা দিয়েছি পৃথিবীর মধ্যে, এমন বহু প্রাণীর উপর, প্রায় সকল প্রাণীর উপর এই বনি আদমকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছি। তাহলে আল্লাহ তাআলা মানুষকে যে মর্যাদাবান করেছেন, মানুষকে যে সম্মানিত করেছেন, এই বিষয়টাও সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। আমার প্রিয় ভাইরা, মানুষ সম্মানিত, এই জন্য মানুষের মাঝে মৌলিকভাবে কোনো ভেদাভেদ নেই। মানুষের মাঝে মৌলিকভাবে কোনো ভেদাভেদ নেই। মানুষ জন্মসূত্রে সবাই সমান, মানুষ হিসাবে সবাই সমান। এখানে কোনো ছোট বড়, কোনো বংশের কোনো পার্থক্য, দলের কোনো পার্থক্য, কোনো গোষ্ঠীর কোনো পার্থক্য, সাদা লালের কোনো পার্থক্য না, কোনো পার্থক্যের কোনো গুরুত্ব আল্লাহ তাআলার কাছে নেই। এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মানুষ, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ করে সৃষ্টি করেছি, বিভিন্ন বংশ এবং গোত্রে তোমাদেরকে ভাগ ভাগ করে দিয়েছি। লিতাআরাফু, এটা হলো তোমাদের পরিচয় লাভের সুবিধার্থে, তোমরা যেন পরিচিত হতে পারো কে কোন গোত্রের, কে কোন পরিবারের, কে কোন অঞ্চলের, কে কোন গোষ্ঠীর। নিজেদের মাঝে পরিচয় যেন সহজভাবে তোমরা লাভ করতে পারো,
শুধু এই জন্য তোমাদেরকে নানান বংশ এবং গোত্রে ভাগ করে দেওয়া হয়েছে, বিন্যস্ত করে দেওয়া হয়েছে। মনে রেখো, বংশ কোনো মর্যাদার বিষয় নয়, পরিবার তন্ত্র কোনো মর্যাদার বিষয় নয়, গোষ্ঠীর পরিচয় কোনো মর্যাদার বিষয় নয়, দলের পরিচয় কোনো মর্যাদার বিষয় নয়, অর্থনৈতিক পরিচয় কোনো মর্যাদার বিষয় নয়, শিক্ষার পরিচয় কোনো মৌলিক মর্যাদার বিষয় নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে যাদের তাকওয়া সবচেয়ে বেশি, সেই একমাত্র আমার কাছে বেশি মর্যাদাবান। যে যত বড় মুত্তাকি এবং পরহেজগার, সেই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান এবং সম্মানিত। এর বাইরে সম্মানের কোনো কি নেই ভাই, মাপকাঠি নেই। যে তার টাকা বেশি হলে সে সম্মানিত হবে, তার পদ বেশি থাকলে যে সম্মানিত হবে, তার চেয়ারটা বড় হলে সে সম্মানিত হবে, তার গোষ্ঠীটা বেশি পাওয়ারফুল হলে সম্মানিত হবে, তার দলটা বড় হলে সে সম্মানিত হবে। এমন কোন বিষয় কি আল্লাহ তাআলা বলেছেন? বলেন। একমাত্র সম্মানের মাপকাঠি হলো তাকওয়া। বলেন কি? এই জন্য বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট এই বাণীকে আরো বিস্তারিত ভাবে উপস্থাপন করে দিয়েছেন। আরাফার ময়দানের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের রব কিন্তু এক রব। সবার রব হলেন মহান রব আল্লাহ তাআলা। আলা লা ফাজলা লিআরবিয়্যিন আলা আজমিয়্যিন, মনে রেখো, কোন অনারবের উপর আরবের কোন বিশেষ মর্যাদা নেই। ওয়ালা লিআজমিয়্যিন আলা আরবিয়্যিন, এমনকি আরবের উপর কোন অনারবের বিশেষ কোন মর্যাদা আমি ঘোষণা করছি না। ওয়ালা লিআসওয়াদ আলা আহমার, এবং কোন কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গ এবং লাল বর্ণের কোন মানুষের কোন মর্যাদা আমি প্রকাশ করছি না। ওয়ালা লিআহমার আলা আসওয়াদ, এবং কোন কৃষ্ণ বর্ণের মর্যাদার উপর কোন লাল বর্ণের শ্বেতাঙ্গের মর্যাদার উপর কৃষ্ণ বর্ণের কোন মর্যাদা আমি ঘোষণা করছি না। তার মানে বংশ হিসাবেও কোন মর্যাদার ঘোষণা আমার পক্ষ থেকে নেই, এমনকি বর্ণের উপর কোনো মর্যাদার ঘোষণা নেই, দেশের পরিচয়ের ভিত্তিতেও কোনো মর্যাদার ঘোষণা আমার পক্ষ থেকে নেই। ইল্লা বিত্তাকওয়া, একমাত্র মর্যাদার চাবিকাঠি হলো তাকওয়া আর পরহেজগারি আর খোদাভীতি। তারপরে আল্লাহ রাসূল বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই কথাই মনে রেখো, আল্লাহ তাআলা যে কথা ঘোষণা করেছেন, নিশ্চয়ই তোমাদের মাঝে সেই আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় এবং সম্মানিত যার তাকওয়া যত বেশি। অন্য আয়াতের মধ্যে এসেছে, ইন্নাকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব, কিসের মর্যাদার বড়াই করো আর পরিচয়ের বড়াই করো, সবাই সৃষ্টি হয়েছে এক আদম থেকে, আর আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাটি থেকে। কোথা থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে। মাটির সৃষ্ট আর মাটির উপাদান দিয়ে সৃষ্ট মাখলুক এত মর্যাদা আর এত অহংকারের বড়াই দেখায় কিভাবে? এই জন্য মহান রব্বুল আলামিন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই মানুষের মাঝে এই সমতার ঘোষণা দিয়েছেন। দেখেন বুখারী শরীফের riwayতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, ইন্না ইখওয়ানাকুম খাওয়ালুকুম, মনে রেখো তোমাদের ভাই তোমাদের দাস দাসীগণ। না, কাজের লোকের ব্যাপারে তো আমাদের মাঝে কি ভাব আছে, আমি তো মালিক, আমি তো মনিব, সে কাজের লোক, আমি শ্রেষ্ঠ, কিছুই নয়। বরং আল্লাহ রাসূল বলতেছেন বুখারী শরীফের riwayতের মধ্যে, যারা তোমাদের কাজের লোক তারা তোমাদের ভাই, তোমাদের দাস দাসীরাও তোমাদের ভাই। ইসলামী সর্বপ্রথম এভাবে দাস দাসী এবং কাজের লোকের অধিকারকেও এত চমৎকার এবং সুস্পষ্ট ভাবে উপস্থাপন করেছেন। জাআলাল্লাহু তাহতা আইদিকুম, তুমি ভেবেছো তুমি তার উপর সম্মানের জায়গায় বসে আছো? কিছুই নয়, তুমি যে মাটি দিয়ে তৈরি সেও সেই মাটি দিয়ে তৈরি। আল্লাহ যদি চাইতেন তোমাকে তার মালিক বানিয়ে দিতে পারতেন,
আর তুমি তার গোলাম হয়ে যেতে, তুমি তার কাজের লোক হয়ে যেতে। জাআলাল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তো দয়া করে আর মেহেরবানি করে তোমাদেরকে তোমাদের অধীনে তাদের করে দিয়েছেন, তাদেরকে তোমাদের কাজের মানুষ বানিয়ে দিয়েছেন, দাস দাসী বানিয়েছেন। তারপরে আল্লাহ রাসূল বলেন, সুতরাং যার অধীনে মান জাআলাল্লাহু তাহতা ইয়াদিহি আখাহু, আল্লাহ তাআলা যদি তার কোনো ভাইকে তার অধীনে কাজের জন্য দিয়ে থাকে, তাহলে সে যেন তার অধিকারের ব্যাপারে সচেতন থাকে। কি করবে, কিভাবে সচেতন থাকবে? ফালইউত'ইমহু মা তা'আমাহু ফালইয়াকালহু মা আকালাহু, সে যা খায় তাকে যেন তাই খেতে দেয়। ফালইয়ালবাসহু মিম্মা লাবিসাহু, সে যা পড়ে তার ভাইকেও যেন তাই পড়তে দেয়। ওয়ালা তুকাল্লিফুহুম মা গালাবাহুম, এবং তাদের কষ্ট হয়ে যায় এমন কোন কাজ যেন তাদের উপর চাপিয়ে দেয়া না হয়। ওয়াইন কাল্লাফতুমুহুম ফাইনুহুম, আর মনে রেখো যদি কোনো কঠিন কাজ তাদেরকে দাও, তাহলে তোমরা নিজেও তাদের সাথে সহযোগী হয়ে সেই কাজের মধ্যে যুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এত স্পষ্ট বক্তব্য মানুষের অধিকারের ব্যাপারে, মানুষের মর্যাদার ব্যাপারে, মানুষের সম্মানের ব্যাপারে ইসলাম যে সুস্পষ্ট বক্তব্য দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন ধর্মগ্রন্থ, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন ইসলাম এমন ভাবে মানুষের অধিকারকে উপস্থাপন করেনি। আমার প্রিয় ভাইরা, এই জন্য মানুষের অধিকারের বলিয়া উড়িয়ে পৃথিবীতে যদি কেউ কোন জনপদের মধ্যে কোন সংস্থা, কোন সংগঠন, কোন প্রতিষ্ঠান যদি কোথাও জায়গা নিতে আসে আর কোথাও যদি নিজেদের আসন গাড়তে আসে, তাহলে প্রথমত দেখতে হবে সে কি ইসলামের আলোকে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, নাকি পশ্চিমাদের ফলস এবং প্রহসনমূলক নীতির আলোকে সে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার স্লোগান দিচ্ছে। ঠিক কিনা বলেন? যদি ইসলামের আলোকে আর কোরআনের আলোকে, শরিয়ার আলোকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে যদি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কেউ স্লোগান দেয় আর কেউ দাবি করে, বুঝতে হবে যে সে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করছে। আর যদি এর বাইরে অন্য কোন নীতিমার আলোকে, অন্য কোন স্লোগান আর ইসমের আলোকে যদি মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলতে চায়, বুঝতে হবে এটি ধোঁকাবাজি আর প্রতারণা ছাড়া আর কিছুই না। জাতিসংঘের মানবাধিকার কমিশন 1926 থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই পৃথিবীর মধ্যে যত যুদ্ধ বেঁধেছে, এই পৃথিবীর মধ্যে যত হাঙ্গামা হয়েছে, এই পৃথিবীর মধ্যে যত খুন খারাপি হয়েছে, এই পৃথিবীর মধ্যে যত হত্যাকাণ্ড আর হত্যাযজ্ঞ হয়েছে, আগ্রাসন হয়েছে এবং মানুষের অধিকারকে ধ্বংস করা হয়েছে, আমরা ইতিহাস খুঁজে দেখেছি। উইকিপিডিয়ার আলোকে, ইতিহাসের আলোকে জাতিসংঘ মানবাধিকার সংস্থা পৃথিবীর কোন জনপদের মধ্যে মানুষের অধিকার রক্ষায় কোনো কাজ করতে পারেনি। ঠিক কিনা বলেন? আপনি দেখেন পৃথিবীর ইতিহাসের মধ্যে কাশ্মীরের মধ্যে যখনই হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, কি করেছে সেখানে মানবাধিকার সংস্থা? ইরাকের উপর ধ্বংসযজ্ঞ চলেছিল আমেরিকার, কি করেছিল সেখানে মানবাধিকার সংস্থা, জাতিসংঘ? আফগানিস্তানের উপর আমেরিকার এই ভুয়া কমপ্লেনের অজুহাত দিয়ে যে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালিয়েছিল আমেরিকা এবং তার দোসররা, মানবাধিকার সংস্থা সেখানেও ছিল। কি মানবাধিকার সংস্থার ভূমিকা ছিল সেখানে? আমার প্রিয় ভাইরা, ইয়েমেনের মধ্যে, সিরিয়ার মধ্যে যে হত্যাযজ্ঞ আজও চলছে, সেখানে কি করেছে মানবাধিকার সংস্থা, জাতিসংঘ? সর্বশেষে ফিলিস্তিনের গাজার মধ্যে প্রায় 70,000 থেকে 1 লক্ষ মানুষকে যে সেখানে নিঃশেষ করে দেওয়া হলো, হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িঘরকে ধ্বংস করা হলো, নারী ও শিশুদের কান্নায় আকাশ আর বাতাস প্রকম্পিত হলো, সারা পৃথিবী কাঁদলো। মানবাধিকার সংস্থার অফিসকেও সেখানে ইসরায়েল ঘুরিয়ে দিল, আমেরিকা ঘুরিয়ে দিল। মানবাধিকার সংস্থা যদি মানবতা যেখানে ধ্বংস হচ্ছে
মানুষের অধিকার যেখানে খর্ব হচ্ছে, যেখানে মানুষের বেঁচে থাকার, সুস্থ থাকার, নিরাপদ থাকার, খাবার দাবারের অধিকারকে নিশ্চিত করতে পারছে না বিধ্বংস সেই জনপদের মধ্যে, আর সেই জাতিসংঘ যদি বাংলাদেশের মতো একটি শান্ত, একটি চমৎকার এবং সুস্থ স্বাভাবিক একটা পরিবেশের মধ্যে মানুষের অধিকার প্রতিষ্ঠার নাম নিয়ে এখানে আসন রাখতে যায়, তাহলে আমরা এটা বুঝবো জাতীয় মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার সংস্থার অন্য কোন নিকৃষ্ট এজেন্ডা নিয়ে তারা বাংলাদেশে আসতে যাচ্ছে। ঠিক কিনা বলেন? মানবাধিকার সংস্থার, জাতিসংঘের ইতিহাস দেখেন, এগুলোর উপর আমাদের বই লেখা হচ্ছে, ইউনিভার্সিটির ছাত্ররাও লিখছে, হেফাজতে ইসলাম থেকেও লেখা হচ্ছে, ওলামায়ে কেরামও লেখা হচ্ছে। তাদের রেকর্ডের মধ্যে মাজলুম এবং নিপীড়িত মানবতার পাশে দাঁড়ানোর আর তাদের সহযোগিতা করার কোনো ইতিহাস নেই। তারা শুধু যারা পৃথিবীর মধ্যে আগ্রাসন চালিয়ে মাজলুমদেরকে ধ্বংস করতে চায়, সেই আগ্রাসী আর সাম্রাজ্যবাদীদের পাশেই যুগে যুগে এই জাতিসংঘ মানবাধিকার সংস্থা দাঁড়িয়েছে। আমরা এমন সাম্রাজ্যবাদীদের কোন সহযোগীকে এই বাংলাদেশের মধ্যে আসন গাড়তে আর দেখতে চাই না। এটা তো হলো এক। আর আরেকটা হলো মানবাধিকার সংস্থার এই কর্মকর্তারা আর যারা আছেন ওই কাতলারা, তারা যেই দেশের মধ্যে যায় ওই দেশের মধ্যে কিছু নিকৃষ্ট কর্ম এবং এজেন্ডার মধ্যে এটাও অন্যতম এজেন্ডা হয়, ওই দেশের মধ্যে তারা সমকামিতাকে প্রতিষ্ঠিত করতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সমকামিতা, পুরুষ পুরুষ, নারী নারী, ছেলে মেয়েকে বিয়ে করবে না, ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে ছেলের কাছে বিয়ে বসবে না, মেয়ে মেয়ের সাথে ঘর করে জামাই বউ সেজে তারা ঘর সংসার করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পরিবার প্রথাকে ধ্বংস করার অন্যতম কুশলী বল আর নিকৃষ্টতম সংস্থা হলো এই জাতীয় মানবাধিকার সংস্থা। এই বর্তমান ঢাকার অফিসের মধ্যে মানবাধিকার সংস্থার এই অফিস চালানোর জন্য যে কর্মকর্তাকে কেন্দ্রীয় সেন্ট্রাল মানবাধিকার সংস্থা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ওই নিকৃষ্টতম পশু হলো একজন সমকামী। সে এই দেশে তার বউ, নারী বউ নিয়ে আসতে চায় না, সে তার সমকামী বউ, পুরুষ বউকে নিয়ে এই দেশের মধ্যে আসতে চাচ্ছে। এটা নিয়ে ঢাকা বিব্রত। বাংলাদেশ যে গভর্নমেন্ট কর্তৃপক্ষ আছে তারা বিব্রত হয়ে আছে। এই নিকৃষ্ট পশুকে বাংলাদেশ যদি জায়গা দেয় তাহলে পরে মানুষের রিঅ্যাক্ট কি হবে, এটা নিয়ে এরা ঝামেলায় আছে। তাকে অনুমতি দিবে কি দিবে না এই অবস্থা। তাহলে মানবাধিকার সংস্থার আনুষ্ঠানিক কার্যক্রমের শুরুতেই যদি এমন সমকামী নিকৃষ্ট পশুকে বাংলাদেশ এনে বাংলাদেশের জনগণকে এমন বেহায়াপনার, বেলেল্লাপনার প্রতি উৎসাহিত করা হয়, প্রমোট করা হয়, তাহলে এই দেশের আগামীর প্রজন্ম সুস্থতার পথে আগাবে না ধ্বংসের পথে নিমজ্জিত হবে? আমাকে বলে, ধ্বংসের পথে নিমজ্জিত হবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য জাতীয় মানবাধিকার সংস্থার কোন কার্যক্রম যারা এমন নিকৃষ্ট বেহায়াপনাকে জনপদের মধ্যে, ওই দেশের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়, আমার দেশের এই পবিত্র ইসলাম প্রিয় জনপদের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়, এদের কোন অফিস কি আমরা মেনে নিব বলেন? বাংলাদেশের মানুষ কি তাদেরকে মেনে নিবে? বাংলাদেশের মধ্যে তাদেরকে মেনে নেওয়া কি আমাদের দেশের জন্য নিরাপদ হবে? কখনোই নয়। এই জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ সুস্পষ্টভাবে 4 দিন আগে আমাদের আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুল আলিয়া ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের মধ্যে মানবাধিকার কমিশনের, জাতীয় মানবাধিকার কমিশনের কোন অফিস করতে দেয়া হবে না। এই মতের সাথে কি সবাই একমত আছেন না আপনারা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একমত থাকার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইরা, এই মানবাধিকার সংস্থার আরো এজেন্ডা হলো পুরুষতান্ত্রিক আমাদের এই সমাজ ব্যবস্থাকে তারা ভেঙে দিতে চায়। নারীবাদী কর্তৃত্বকে তারা এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়।
মানে এই সমাজের সব জায়গায় পুরুষরাই শুধু নেতৃত্ব দিবে, পুরুষরাই কর্তৃত্ব করবে, এবং পুরুষের বুদ্ধিতে, পুরুষের মেধায়, পুরুষের প্রজ্ঞায় দেশ চলবে, এটা নারীর প্রতি বৈষম্য হয়। আসলে কি আমাদের দেশের মধ্যে শুধু পুরুষের মেধা দিয়া আর বুদ্ধি দিয়ে কি দেশ চলে? না, নারী যারা মেধাবী আছে, নারী যারা গ্রাজুয়েট পারসন আছে, নারী যারা এডুকেটেড পারসনস আছে, তাদেরকেও আমরা আমাদের দেশ চালানোর জন্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চালানোর জন্য আমরা তাদের মেধাকে কাজে লাগাচ্ছি না, জোরে বলেন? কিন্তু তাদের স্বপ্ন এই জায়গায় না, তাদের স্বপ্ন হলো অন্য জায়গায়। নারীদেরকে অবাধ ভাবে, পর্দাহীন ভাবে, স্বাধীন ভাবে, অশ্লীল ভাবে ঘুরে বেড়ানোর জন্য, যা ইচ্ছা তা করার জন্য সুযোগ দিতে হবে। পুরুষকে যেভাবে রাতের অন্ধকারে আটকানো হয় না, মেয়েরাও যদি ছাত্রী নিবাস থেকে ইউনিভার্সিটির রাতে 1টায় 2টায় বের হতে চায়, রাতের যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে চায়, যে কোনো আবাসিক হোটেলে শুইতে চায়, যে কোনো পুরুষের সাথে ঘুরতে চায়, তাকে এই অধিকার দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটাও এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এটাও একটা এজেন্ডা। এই এজেন্ডা বাস্তবায়ন হলে আমাদের এই দেশের সমাজ, আমাদের এই দেশের আবহমান কাল থেকে চলে আসা এই সুস্থ, সুন্দর, পবিত্র, চারিত্রিক এই সমাজ কি ঠিক থাকবে না ধ্বংস হবে? জোরে বলেন, ধ্বংস হবে। আমরা আমাদের এই সুন্দর সমাজকে এই মানবাধিকার সংস্থার নিকৃষ্ট প্রহসনমূলক দাবি দাওয়া দিয়ে আমরা বাংলাদেশে আসন কাটতে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আজকে হেফাজতুল ইসলামের পক্ষ থেকে বাইতুল মুকাররমের উত্তর গেটে এই ব্যাপারে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আমাদের সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সব দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল ঘরানার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এখানেও যারা পারি নামাজের পরপরই সাথে সাথে বাইতুল মুকাররমের উত্তর গেটে গিয়ে এই প্রতিবাদের মধ্যে অংশগ্রহণের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের সকলের প্রয়োজন। এটা কোনো ওলামায়ে কেরাম, কোনো তাবলিগি মানুষের, চরমোনাই ঘরানার, অন্য কোনো ব্যবসায়ীদের, কোনো দলের না। যারা আমরা বাংলাদেশি, যারা আমাদের প্রজন্মকে নিরাপদ রাখতে চাই, আমাদের সকলের প্রাণের দাবি এটি। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আমার প্রিয় ভাইরা, মানুষের অধিকার রক্ষায় ইসলাম কাজ করেছে কিনা? হুকুকুল ইসলাম, হুকুকুল ইনসান, মানুষের অধিকার রক্ষায় এই পর্যন্ত যারা সমাজবিদ, যারা মানুষের অধিকার নিয়ে কাজ করছে, হিউম্যান রাইটস নিয়ে যারা কাজ করছে, আপনি তাদের গবেষণায় গিয়ে দেখুন, পৃথিবীর যেই অঞ্চলের মধ্যে ইসলাম যতটুকু প্রতিষ্ঠিত হয়েছিল, ওই অঞ্চলের মধ্যে মানুষের অধিকার ততটা নিরাপদ ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করা পূর্ণাঙ্গভাবে কখনো সম্ভব নয়। ময়না ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে নৃশংসভাবে হত্যার শিকার হয়ে মসজিদের মধ্যে লাশ ফেলে রাখা হয়েছে। ময়নার ইমাম মুয়াজ্জিনকে ধরে নেওয়া হয়েছে। কোনো তদন্ত নেই, কোনো তাহকিক নেই, কোনো রকমের কোনো এভিডেন্স সামনে আসে নাই, কিন্তু সন্দেহমূলকভাবে ধরে হাত করা পড়িয়ে 3 দিন 2 দিন রিমান্ড দিয়ে দেওয়া হয়েছে। ইসলাম এমন কোন অপরাধ আর অপরাধীর শনাক্তের পদ্ধতিকে স্বীকৃতি দেয় না। যদি কাউকে হত্যা করা হয় তাহলে হত্যাকারীর বিচার তো হতেই হবে। আমাদের এই দেশের হত্যাকারীরা, খুনিরা পার পেয়ে যাচ্ছে কেন? যেহেতু এক খুনের বিচার আর এক খুনের বিচারের চূড়ান্ত রায় আসছে 10 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর, এমনকি দেখা যায় 40 বছরেও খুনের আসামির বিচারের রায় আসে না। ঠিক কিনা বলেন? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকতো, আজকে সকালে খুন হয়েছে, এই খুনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যদি খুনি সামনে চলে আসে,
রাত পার হওয়ার আগেই ওই রাতেই ওই খুনিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। যদি খুনের বিচার এইভাবে হয়, তাহলে কি খুনিরা আর সামনে নতুন খুন করার উৎসাহ দেখাবে বলেন? 2 জন সাক্ষী আসছে, 4 জন সাক্ষী আসছে, তারপরে সাক্ষীর আবার সাক্ষী দেওয়া হবে। এই সাক্ষীর ব্যাপারে আরো তদন্ত করা হবে, এই সাক্ষীর বক্তব্য ঠিক আছে কিনা। নিজে চোখে দেখেছে খুন হয়েছে, তারপরেও তার চোখের আবার সাক্ষী লাগবে, এই চোখওয়ালার আবার সাক্ষী লাগবে। একের পর এক নানান রকমের ডেট দিতে দিতে আমরা অপরাধীদেরকে ছাড় দেওয়ার এক সরকার চলে যায়, আবার দ্বিতীয় সরকার যখন আসে, ওই সরকারের দলীয় লোক হওয়ার কারণে তার নামে 10টা 12টা 14টা মামলা থাকার পরেও সে আবার ফাঁকফোকর দিয়ে আবার নেতৃত্বের মাধ্যমে অপশক্তিকে ব্যবহার করে আবারও পার পেয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? অপরাধীর কোনো দল নেই। অপরাধীর কি নেই বলেন? যে অপরাধী তার পরিচয় একটাই, সে অপরাধী। হেফাজুল ইসলামের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুম গতকালকে ওই ময়নার বাসায় গিয়ে বলে এসেছে, যদি ইমাম মুয়াজ্জিন সংশ্লিষ্ট থাকে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে ঝুলানোর ব্যবস্থা করা হোক, অনুরোধ করছি। কিন্তু যদি মামলাকে অন্যদিকে প্রবাহের জন্য ময়নার মার তার চাচার মধ্যে যে পরকীয়ার সম্পর্ক, ওই এলাকাবাসী সবাই ঘরে ঘরে এই কথা জানে, তাদের পরকীয়া এবং তাদের যে কুকর্ম তার সামনে ধরা পড়ে যাওয়ার কারণে এলাকাবাসী বলছে যে এই মার চাচা মিলে এই ফুলের মতো বাচ্চাটাকে হত্যা করেছে। তাইলে যে এলাকাবাসী যে কথাটা বলছে, এই কথার আলোকে কি তার মার চাচাকেও গ্রেফতার করে তদন্তের আওতায় আনা উচিত কিনা জোরে বলেন? আপনার অপরাধ প্রমাণ হওয়ার আগে আপনার হাতে হাত কড়া পরিয়ে আপনাকে কিভাবে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায়, ইসলাম তো এমন কোনো কথার স্বীকৃতি দেয়নি। সব হলো জুলুম, জুলুমের উপর জুলুম হয়, এই জন্য জালিমরা আর ভালো হয় না, জুলুম আরো বড় হতে থাকে। এই জন্য তদন্ত শেষ হলে তারপরে যে অপরাধী প্রমাণিত হয় তাকে ধরা হোক, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, তাহলে অপরাধীরা আর অপরাধ করার দুঃসাহস পাবে না। এই জন্য আমাদের আবার ইসলামের দিকে ফিরে যেতে হবে এবং মানুষের অধিকারকে রক্ষার জন্য ইসলাম যে সুস্পষ্ট বয়ান দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কত মামলা এসেছে, চুরির মামলার ব্যাপারে একটুখানি সুপারিশ করার জন্য কেউ ফিসফিস করেছে, আল্লাহ রাসূল সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আমার মেয়ে ফাতেমাও যদি আজকে এই চুরি করত, আমি আমার মেয়ের হাত আমার নিজ হাতে কেটে দিতাম। সুবহানাল্লাহ। রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ফুফু এক গোলামের আঘাত করে দাঁত একটু ভেঙে দিয়েছে, তার ব্যাপারে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, তার দাঁতকে ভেঙে দাও। সে আরবের সবচেয়ে শ্রেষ্ঠ বংশের নেতৃস্থানীয় ব্যক্তির ফুফু এবং বিশিষ্ট সাহাবীর ফুফু, বিশিষ্ট সাহাবীর ভাই। অনুরোধ এসেছিল উসামা বিন যায়েদের কাছে, একটু বলো না এত মুরব্বী মানুষ কিভাবে। আল্লাহ রাসূল সুস্পষ্ট ধমক দিয়ে উসামা বিন যায়েদকে বলেছে, এত বড় দুঃসাহস, তোমাকে আমি ভালোবাসি, এর অর্থ তুমি আমাকে কোন জালিমের পক্ষে আর মাজলুমের বিপক্ষে তার বিচার থেকে তাকে রেহাই দিয়ে দেওয়ার জন্য সুপারিশ করছো? সাবধান, সামনে থেকে চলে যাও। ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে, কোন জালিম আর পার পাবে না, কোন মাজলুম তার বিচার থেকে আর বঞ্চিত হবে না। ইসলাম এবং শরিয়া আইন এই দেশের মধ্যে শতভাগ প্রতিষ্ঠিত হয়ে যাক। মুসলমান এবং মুমিন হিসাবে আমরা কারা কারা চাই আল্লাহকে দেখাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বাস অন্তরে লালন করে ইসলামকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন বলি আমিন। শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন, কোন মুসলমান, এটা কোরআন হাদিসের কথা উনি বলেছেন, যদি শরিয়া আইন শতভাগ দেশের মধ্যে প্রতিষ্ঠিত হোক এটা না চায়, তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার অধিকার আর রাখে না, সে মুসলমান দাবি করতে পারবে না। এমনকি মুসলমানের কবরস্থানেও সে যদি জীবিত অবস্থায় সুস্পষ্ট ভাবে এই কথা বলে থাকে শরিয়া আইন লাগবে না, তাহলে ওই কবরস্থানে তার দাফন না দেওয়া উচিত। এমন ভাবে সে ইসলামের দায়রা থেকে বের হয়ে যায়। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা ইসলামকে গ্রহণ করি, ইসলামকে জীবনের সর্বত্র প্রতিষ্ঠিত করি। দণ্ডবিধি এবং প্রশাসনিক ভাবে ইসলাম যখন পরিপূর্ণভাবে চলে আসবে,
তখন আর কোন জুলুম এই সমাজে প্রতিষ্ঠা পাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আলোচনা শেষ করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat, সুনান তিরমিজি 2818 নম্বর riwayat। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকারের উপর হাত উঠাবেন, আপনার পরিণতি দুনিয়াতেও যেমন নিকৃষ্ট হবে, আখিরাতের মধ্যেও আপনার একমাত্র ঠিকানা জাহান্নাম হবে। কিভাবে? আল্লাহ রাসূল বলতেছেন, আতাদরুনা মানিল মুফলিস? সাহাবায়ে কিরামদের গায়ে তোমরা জানো কারা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি অসহায় আর দরিদ্র? তখন সাহাবায়ে কিরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়া লা মাতা। আমাদের মাঝে আমরা তো জানি সেই হলো অসহায় আর দরিদ্র ফকির, যার টাকা পয়সা নাই, সহায় সম্পত্তি, বিশাল কোনো বাড়ি ঘর নাই, সেই তো ফকির, দরিদ্র, অসহায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, শোনো, আসল ফকিরের পরিচয় রাখো। ইন্নাল মুফলিসা মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া যারাবা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা। কিয়ামতের দিন যে বিশাল নামাজের বোঝা, যাকাতের বোঝা, রোজা অনেক রেখেছে, হজ, যাকাত, নামাজ, অনেক ইবাদতের বোঝা নিয়ে হাজির হবে, কিন্তু সাথে সাথে সে কিছু অপরাধ নিয়ে, পাপ নিয়ে, মানুষের অধিকার নষ্ট করার কিছু কুকর্ম নিয়ে উপস্থিত হয়েছিল। ইয়াতি ওয়া শাতামা হাযা, সে কাউকে অযথাই গালিগালাজ করেছিল, সে কাউকে সারাবা হাযা অযথাই মেরেছিল, ওয়া সাফাকা দামা হাযা অযথাই কারো রক্তপাত ঘটিয়েছিল, এবং অযথাই কাউকে অপবাদ দিয়েছিল, ওয়াকাযাফা হাযা, এই জাতীয় কিছু অপরাধ নিয়ে কিয়ামতের দিন যখন উপস্থিত হবে, ফায়ুতা মিন হাসানাতিহি হাযা ওয়া হাযা মিন হাসানাতিহি, যাদেরকে সে কষ্ট দিয়েছিল, যাদের অধিকার নষ্ট করেছিল, তাদেরকে তার যত নেক আমল আছে এই নেক আমলগুলো আগে ভাগ করে দেওয়া হবে। ফাইন ফানিয়াত ক্বাবলা আন ইউখাযা মা আলাইহি, যদি তাদের বোঝা পাওনা বুঝিয়ে দেওয়ার আগে তার নেক আমল শেষ হয়ে যায়। কার নেক আমল? যে বিশাল নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে হাজির হয়েছিল, কিন্তু মানুষকে কষ্ট দিত, মানুষের অধিকারকে নষ্ট করত, তার সব নেক আমল তাদেরকে দেওয়া হবে। তাদের পাপ এবং পাওনা বুঝিয়ে দেওয়ার আগে, কষ্ট শেষ হওয়ার আগে যদি তার নেক আমল শেষ হয়ে যায়, আল্লাহ রাসূল বলতেছেন, ফাউখিযা মিন খাতায়াহুম, যাদেরকে কষ্ট দিয়েছে, যাদের অধিকারকে নষ্ট করেছে, তাদের পাপের বোঝা সব নেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি ওয়া তুরিহা ফিন্নার, এই সব পাপের বোঝা তার মাথায় দেওয়া হবে আর তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। তাহলে বোঝা গেল, মানুষের অধিকার নষ্ট করবেন, দুনিয়াতে আল্লাহ আপনাকে অপমান করে ছাড়বে, আর আখিরাতের মধ্যেও আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনার ঠিকানা শেষ পর্যন্ত কোথায় হবে? জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মানুষের অধিকার এবং মানবাধিকার বোঝার এবং ইসলামের এই অধিকারকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার, আমাদের সমাজের মধ্যে ইসলামকে জাতীয় এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য মৃত্যু পর্যন্ত আমাদেরকে পরিশ্রম করে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।